বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি। কোনো ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দিন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব, এরকম নিয়ত করছে, কিন্তু ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি? দুই একজন বলতেছেন বাদ বাকি কথা কন না কেন? ওসমান হাদির দুই চারটা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা দুই চারটা বক্তব্য দিছে, সবসময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে। প্রকৃত মুসলমান যারা এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক না? আর যে সরকার পলায় গেছে ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি যে চলতেছো, এই চলার সাইজটা খুবই ধীর গতি। চলার কারণে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ একজন দুঃখী মানুষ এভাবেই চলাচল করে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে এই গিরিপথে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সেই উমরকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রপতির ভবনে যাও। এইগুলা জায়গা না খুঁজে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল? উমর কি উট দুম্বা নাকি যে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তা তুমি পাবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন আমাকে এলাকায় ভোটের আগে যা খোঁজে ভাই, কি চরিত্র রে! সব ঢাকার থেকে চলে যাচ্ছে, আর ঢাকার নাই। বসন্তের কুকিল ড্রাইভারে গায়ে গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখে ওটা ফকির স্যার। নেতা বলতে তো পাগলা, ভোটের আগে ফকিরও যা হামুতে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়, ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলা? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও যা হামুতে। এই রে নেতার চরিত্র রে! গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি করে গরিব মানুষের ভোট নিবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারে নেতার সাথে দেখা করা যাবে না। ধরে কোন কথা কন না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারে নেতার কাছে আপনি যাবেন পারবেনই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক
আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি দেখবার পান বাংলাদেশে, তাহলে একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। একটা গরিবও যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই, ধনীকের ঠেকা। 70 টাকা গরিবদের না দিলে ওই জান্নাত যাবার পারবি না। এখন গরিব যদি না নেয়, এর অবস্থা কি? এক ব্যাগ টাকা লিয়া এক ধনী মানুষ 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও লেয়নি। মনের দুঃখে মাথার চুলো হাত দিয়ে বলতেছে, আল্লাহ, কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। 7টা দিন হলে ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও টাকা লেয় না। মনের দুঃখে লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগাল মনে করছে যাকে 7 দিন পরে পাচ্ছি রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগাল কয়, ভাই তোর সালাম দিলাম, তুই ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব পাইনি রে, তোকে দেখে আমার গরিব মনে হয়, টাকার বস্তাটা লেত। বেগাল কয়, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আপনি জানেন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। রহমত বরকতের মালিক কে? অনেক বাড়িতে দেখবেন টাকা আছে শান্তি নাই, অনেক বাড়িতে দেখবেন শান্তি আছে টাকা নাই। যখন কথা ঠিক কিনা? এবারে তোকে কি গল্প শুরু হল রে, যে গল্পর থেকে আমার কানত আসে। ঈদের দিন শোনেন, ঈদের দিন ঢাকার একজন সাহেবের বউ ম্যাডাম করা কয়, ম্যাডাম পার্টিত গেছে ঈদের দিন। ঈদের দিন ম্যাডাম পার্টিত গেছে। এখন স্বামী দেখে বউ বাড়িতে নাই, বেড়ায়, পার্কত যা ঘুরতে ঘুরতে দেখতে পায় গাছের ছায়ায় এক ফকির আর ফকুরনি, বুঝলেন? ঈদের দিনে মানুষের কাছে সেমাই চিনি চাইলে আসে ওই গাছের ছায়াত বসে ফকির ফকুরনির মুখত দেয়, ফকুরনি আর ফকিরের মুখত দেয়। এটা দেখে ধনী মানুষ কান্দের, কয় আল্লাহ, শান্তি কোন জায়গা? 7 তলায় না গাছতলায়? এই পিছনে এই গেটের কাছে আর কি কি ব্যারাম ধরল রে? এই গেটে একজন ভলেন্টিয়ার থাকবেন তো। একটা লোক যদি যায় চলে যাক সমস্যা নেই, কিন্তু ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারবে না। গেট কোনোদিন দাঁড়ায় থাকার না, গেট হলো যাওয়া আসা। ধরে কোন ঠিক কিনা? মন না চাই চলে যান, সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা হজরত ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কি রাত্রিবেলা ঘুমাইছে নাকি? একদিন রাত্রিবেলা ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য দেখে তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক রাত্রিবেলা চিন্তা করলেন, সে তাঁবু টাঙ্গানো হয়েছে, সে তাঁবুর ভিতর থেকে বাইরের লোকটা এরকম অস্থির কেন? ওমর ফারুক ওকে স্থিরতা দেওয়ার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক প্রথম বলছে, আল্লাহ রহমত হোক, বর্ষণ হোক আল্লাহর বান্দার ওপর, আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার ভাইয়ের ওপর আল্লাহ রহমত বর্ষিত হোক। পরে খালি খালি সালাম দিছে, উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার গেছে, কেবল আস কছে, আস, সালামও এখনো যায়নি। তখন লোকটা, মিয়া খালি বারবার সালাম দিস মিয়া, পরপর 3 বার সালাম দিলি, আমি উত্তর দিলাম না, তারপরে তো শরম নাই। ওমর ফারুক চমকটা বলতে, ভাইজান আপনার কি হয়েছে? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউ নিয়ে যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝ রাস্তায়।
আমার বইয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি জানো উমর ফারুক যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউরে নিয়ে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু রাস্তার মাঝে আমার গর্ভবতী বউটার প্রসব বেদনা শুরু হয়েছে। তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি বাইরে গেলে অস্থির হয়ে ঘুরতেছি। আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না, বউটা খুবই কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট আমি বাইরে ঘুরি আর তুমি মিয়া খালি সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। লোকটাকে ধৈর্য ধরায় ওমর ফারুক গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজাতে সে ডাকতেছে, আব্দুল্লাহ মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। এই ডাক দাও মাত্রই দরজা খুলে দিছে। ওমর ফারুক বলে, কে গো? আমি রাতের বেলা ঘুরি আর তুমি ঘরে ঘুম পাড়ো, এ ডাক দাও মাত্রই দরজা খুললে। বউ চোখের পানি বের করে বলতেছে, আপনি যেদিন থেকে পাগলামো ব্যারাম ধরছে, আপনি যে রাতে ঘুম না পাড়ে মানুষের দুঃখ কষ্ট দেখায়, সেদিন থেকে আমারও ব্যারাম ধরছে দরজা দাঁড়িয়ে থাকা। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আপনার বউ হয়ে ঘরের মধ্যে আরামে ঘুম পারবো, সেই বউ আমি না। সুবহানাল্লাহ কবেন না? নেতাও ভালো, বউ ভালো রে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ না থাকার কারণে অনেক নেতা ভালো হওয়ার চাই, কিন্তু বইয়ের কারণে বেগম পাড়া বাড়ি বানান লাগে, বেগম পাড়ায় বাড়ি বানান লাগে এই শালা বইয়ের জন্য। উঠে চাই কি করবি? ঘুম মারা ছাড়া বুদ্ধি আছে? আর কি ওমর ফারুকের বউ কি ঘুম পাড়তেছে? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি এইগুলো জিনিস নেবার হোক। একটা মেয়ের প্রসব হবে, ওই বাচ্চা ধরতে গিয়ে যে যে জিনিস লাগবে সেই জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। জান্নাতে যদি যাবার চাও, এখান থেকে প্রমাণ হয়ে গেল যারা ধাত্রী মা তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেক ধাত্রী মন খারাপ করে কয়, হুজুর একটু ওয়াজ করবেন হুজুর। আমি বললাম কি ওয়াজ? কয় এখন সিজার হচ্ছে হুজুর, সিজার হওয়াতে আমাকে দিন শেষ। আগে তাও বাচ্চা কাচ্চা ধরলে শাড়ি টাড়ি দিত, তারপরে একটু টাকাও দিত হুজুর, চাউল টাউলও দিত। কিন্তু এখন আমরা বসে আছি হুজুর, একটা ভ্যানালার বউ পর্যন্ত এই শালিও সিজার করে। কি যে সিজার নামছে ভাই, এই সিজারের কারণেই তো আমাদের বাচ্চাগুলা রাস্তায় ঘুরতেছে, মেলাত ঘুরতেছে। কারণ কি জানেন? সিজার করা বাচ্চা সহজে ভালো হয় না। কারণ জন্মের আগেই যার জন্ম হচ্ছে, 2 দিন পরেও নর্মালি জন্ম হতো। 2 দিন পরে কি হতো? নর্মালি বাচ্চা হতো। কিন্তু মায়ের অস্থিরতার কারণে পেট কাটিছে, পেট কাটা দেখে ঘুমই ভাঙেনি। ডাক্তারা কয় কেরি পেট কাটলাম টেকার লোভে ঘুমতে ভাঙলো না। এখন করি কি, বড় ডাক্তারের কাছে কাছে ডাক্তার সাহেব ঘুমতে ভাঙেনি। ঘুম ভাঙবি 2 দিন পর। হিসাব জানিস না? আমি পেট কাটছু। তাহলে এখন কি করব? বড় ডাক্তার বলে পাও ধরে বার করে মাথার উপর দিয়ে ঘুরেন দে। পাও ধরে আসতে বার করে মাথার উপর যেই ঘুরেন দেয়, মাথাতে একটা ঝাঁকি লাগে। বুঝলি ও যে ঝাঁকি ঘুরানোর পর একটা ঝাঁকি, ওই যে কান্দে উঠেছে, ঘুম ভাঙ্গে গেছে। এমন ঘুম ভাঙ্গিছে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কর কথা থেকে এই সিজার, এই সিজার। বাংলাদেশের বড় কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। আপনারা খেয়াল করে 3টা জিনিস শুনবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কটা কথা বললাম? ডাক্তারের বউয়ের কি লাগে না?
সিজার লাগে না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়ি পরে কিন্তু নিজের বাড়ি। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বাংলাদেশে যত পীর আছে কোনো পীরের বউ মুরিদ হয় নাই। এই কারণে হয় না, পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? কারণ কেউ না চিনলো কে কেমন বউ সব চাইতে ভালো জানে। ধরে কোন কথা ঠিক না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আল্লাহ নরমালি বাচ্চা দিবে, খবরদার সিজার করাবেন না। আর এখন মেয়েকে কিন্তু মেয়ে সিজার করায় না, অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো পুরুষ মানুষ। আপনি একজন মা, আপনি একজন মেয়ে, একজন পরপুরুষ আপনার পেট কাটবে, এটা কেমনি চাবেন? দরকার হলে মরে যাবেন, কিন্তু কোনো সিজার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আসানের সাথে বাচ্চা দিয়ে দিবে। কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সোনালাখন না খা সব কিছু নিয়ে ওমর ফারুকের বিবি, ওমর ফারুক তাঁবুর ওপর দৃষ্টি দিয়ে ঢুকাই দিছে। এবার ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাইকে খবর দেন, তার সন্তান এবং বিবি দুইজনই সুস্থ রয়েছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এই লোকটার অবস্থা কি? 3 বার সালাম দিলে সালাম তো লেয়নি, উল্টে গালি দিছে। যেই বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা বসে ওমর ফারুকের পাও ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি কত বড় বেয়াদবি করেছি। ওমর ফারুক বলে, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে এই অভ্যাসটা ধারণ করেছি। অনেক জায়গায় সম্মান পায়, আবার অনেক জায়গায় গালি খাই, এরপরও এইটা ছাড়া যাবে না। এইটাই হলো আল্লাহর কোরআনের সমাজ। জোরে বলেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, কয়দিন খুঁজছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আসল জায়গাত বিচার দিব। আসল জায়গাত আপনার বলেন তো কয়দিন খুঁজবি? 7 দিন। ধরে কারণ কয়দিন? তার মধ্যে কয়দিন গেছে? 6 দিন গেছে, আর 1 দিন যদি উমর না পাই, তাহলে আসল জায়গার বিচার দেবো। আসল জায়গা বোঝেন আপনারা? 15.5 বছর কিন্তু বাংলার জনগণ আসল জায়গার বিচার দেয়নি। বিচার দিছে জজ কোর্টে, বিচার দিছে হাইকোর্টে, বিচার দিছে সুপ্রিম কোর্টে। এইগুলো সব কোর্ট হাসিনা দখল করছে। ধরে এখন কথা ঠিক কিনা? বলে বিচার দিয়ে লাভ হবে। কিন্তু 23 সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো। জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে রাখলো, সেই লোকটাকে হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তোমার কি চোখ নাই? এই হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল জায়গা বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগেনি। বারে 5 তারিখেই হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে ভাই। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ও যে বিমানে উঠবি তার আগে দেখবেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে। কত চামচা ছিল আপনাদের কালাই ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত, কি হযরত? হযরত শেখ হাসিনা। শোনেননি সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচাবার আছে। এক শালা চামচা দেখবেন মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো জাতীয় ইমাম। ঠিক আছে, জাতীয় ইমাম। জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মোচ নাই, তাক বানাচ্ছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপন কি কম তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে ফতোয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে। আমি বললাম, কে ভাই তুমি দাড়ি মুঠ দে কেমনে লাফলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি এক মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনে জানলে? হুজুর ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি। মানে ওই মুঠ ধরে ইমামের দাড়ি আন্দাজ করে দেখে একটু ছোট হবি। আমি বললাম, তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি ছাঁচা, ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোনো তেল তেলারা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথায় আদম বোঝে, সারাত করলেও গাদা বোঝান যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। একেবারে মেয়েটার সামনে হাঁটু গেড়েছে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, চিন্তা করছেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? আপনার বলেন তো, চামচাগুলো কি নেতার সাথে এমনি এমনি থাকে না, টাকা খরচ লাগে? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি চাউল দিবি, দাঁড়ি পল্লা লিয়ে যায়নি, বালতি লিয়ে গেছে। চৌকিদার বালতিতে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল হবে, দিয়ে দেবো। তো চাউল ঠিবত থাকে, ওই বালতির দাগ পর্যন্ত হয়, ব্যাগত দিয়ে দেয়। তো একজন চিন্তা করছে, কে রে 10 কেজি কাগজ লেখা আছে, আর বালতি দিয়ে মাপা দিল, ওজন কি ঠিক হলো? ওই আবার দাঁড়িয়ে পল্লাত মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গাত কত হয়েছে? 8 সের। ওই একটু লোভ মা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে এসে বলতে সালাম দেয়, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, কিন্তু আপনার চৌকিদার তো 8 সের দিল। তখন চেয়ারম্যান বলতে, এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব, নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। আরে পাগলা, তোর কাছ থেকে 2 সের না নিলে আমি চামচা পালমুখী দিয়ে। তাহলে যেই নেতাদের পিছনে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা জনগণের গরিবদের মাল বেশি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন। শুক্রবার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে, সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন, আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব।
সামান্য একটা জুব্বা লম্বা পড়ছে, এই কারণে যদি লোকমা দেয় তাহলে তার চামচা ফালার কোনো টাকা আছে? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কন্ডে ভাই। একজন নেতার সন্তান কি হওয়া লাগবে, আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীর সন্তান কি হচ্ছে? যেটা বিদেশে আছে, বিদেশে ওই তো 1,500 কওয়া পারে না, ওই কয় 5,500। আপনারা বলেন তো বাংলাদেশের কোনো মূর্খ মানুষ 5,500 কবি? এ কথা কন না কেন, 5,500 কবি? আর এই জয় কয়ে ফেলে দেয় 5,500। তাহলে কি শিখলো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে বলতেছে, নবীর সাহাবীরা আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিয়েছো। তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি, ওমর ফারুকের সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুক যখন খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো, জোরে কন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? হযরত আলী। ওসমান গনি বলতেছে, অর্থমন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ সবাই আজকে জুমার দিনে নতুন পোশাক পরে আইছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? কারণ জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনাদের কাছে জুমার দিন কেমন মনে হয়? এই যে 4টা মসজিদ যে বানাচ্ছেন, এই জুমার দিনের খবর কি হুজুরা? কি খবর জুমার দিনে? জুমার দিনের খবর আমি কোনো ইমামের মুখে খারাপ শুনিনি, কিন্তু বলছি ফজরের খবর, তখন আর কথা কয় কি হুজুর ফজরের খবর? আপনারা বলেন তো কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক হয়? কথা কন না কেন? যতই মুসলমান এই গ্রামে থাকেন, কিন্তু ফজরে যদি মুসল্লি না হয় বুঝবেন এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। কথা কয় না। আমি এক জায়গায় বলছিলাম বাংলাদেশে মুসলমানের চাইতে মুনাফিক বেশি, বলা মাত্র একজন সেই খেপা মুখে তো আসেন তাই গন মিয়া। আমি বললাম খেপিস না, তোর গ্রামে মুসলমান কত? তখন আমার গ্রামে মুসলমান পুরুষ এবং নারী মিলা 600 হবে। পুরুষ মেয়ে বাদ দে, পুরুষ করবি ক, পুরুষ হবি কমপক্ষে 300। আচ্ছা যেগুলো পুরুষের উপর নামাজ ফরজ আছে এইগুলো পুরুষ কতজন হবি? কমপক্ষে তো 200 হবি। তো 200 জন পুরুষ মানুষ যাদের উপর নামাজ ফরজ আছে, এরা ফজরের নামাজ জামাতে কয়জন পড়ে? ওই আর কথা কয় না, ওই যে পড়ে না। আমি কইলাম কেরে মুয়াজ্জিন সাহেব, ইমামও কর পারবি না, মুসলিম হিসাব জানে মুয়াজ্জিন আমার কথা শুনে সাইড সামিয়ানাতে বার হয়ে গেছে যে হুজুর তো আমার আজকে চাকরি খাবি। এত ভয় মুয়াজ্জিনের। পরে জানতে পারলাম 8-10 জন লোক ফজরের নামাজ পড়ে। যে কয়জন ফজরের নামাজ জামাতে পড়ে এরা হলো মুসলমান, বাদ বাকি সব মুনাফিক, বাদ বাকি সব কি? জোরে কর না কেন, মন খারাপ করতে চান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর বান্দারা। ফজরের নামাজ, এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই লাগবে, 5 ওয়াক্তই পড়া লাগবে, কিন্তু এই 2টা ওয়াক্তের উপর গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে নায়কালতি করে বলতেছেন। এমন সময় ওসমান গনি অর্থমন্ত্রী বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? যিনি বলতেছেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুকের সময় তিনি কি? আপনাদের কাছ থেকে শোনার জন্য বলতেছে, অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ওসমান গনি অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই অর্থমন্ত্রী পাওয়ার উপর একটা ঘটনা আছে। ঘটনা হলে এই, আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে কাছে ডাক দিল, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো?
তো ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে যাকাত ফরজের আইন হয়েছে সেদিন থেকে অবশ্যই সম্পদের হিসাব রাখা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমার ভাইকে বলি, ভাই আপনার সম্পদের হিসাব আছে, না হুজুর। আপনি কি যাকাত দেন না? দেই হুজুর। তো কিভাবে দেন? হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে যাকাত দিলে হবে? 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। রাসূল ওসমান, তাহলে আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে একটা হিসাব দাও। ওসমান গনি বললেন, নবী গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাইখা এই গুদামের তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল ওসমান, এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবা? চাহিবা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া লাগবে। টাকার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়।